এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআনের পরিচয় দিলেন, কোরআন কেন নাযিল করেছেন তার উদ্দেশ্য বলে দিলেন। সেটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত দেবে এই কোরআন। যারা মুত্তাকি হতে চায়, যারা তাকওয়া অর্জন করতে চায়, তাদের জন্য এই কোরআন হেদায়েতের কারণ হবে। দেখা যায় কোরআন তো মুত্তাকিদের জন্য, আবার অন্য জায়গায় তো আছে হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য হেদায়েত। তো মানুষের জন্য হেদায়েত, আবার এখানে মুত্তাকিদের জন্য হেদায়েত, কথা কি দুই রকম না একই কথার দুটো দিক? হুদাল লিন্নাস মানুষের জন্য অবশ্যই কোরআন, কিন্তু মানুষের মধ্যে যারা আসল মানুষ হতে চায় না তারা কোরআনের হেদায়েত পাবে না। যারা মানুষ সত্যিকার মানুষ হতে চায়, তারা তাকওয়া শিখতে চায়, তাকওয়ার দিকে আসতে চায়, কাজে মানুষদের মধ্যে যারা তাকওয়া অর্জন করবে কোরআন তাদেরকেই হেদায়েত দেবে। কাজে কথাটা বিপরীতমুখী নয়, বরঞ্চ কথাটা একটা আরেকটার পরিপূরক। এখন মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় বিভিন্ন ইমাম এবং সাহাবীরা তুলে ধরেছেন। কথার একটু বক্তব্যের উপস্থাপনা ভিন্ন হলেও মূল বিষয় কিন্তু এক। আমরা কিছু কিছু বক্তব্য শুনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে বড় মুফাসসিরদের যিনি ওস্তাদ, তিনি তাফসীর করেছেন মুত্তাকির হুমুল মুমিনুন আল্লাযীনা ইয়াত্তাকুনা শিরকা ওয়া ইয়ামালুনা বিতাআতিল্লাহ। তিনি দুটো পরিচয় দিয়েছেন মুত্তাকিদের। একটা হচ্ছে যারা আল্লাহ তাআলাকে, যারা শিরককে অ্যাভয়েড করে, শিরককে বর্জন করে, খবরদার কোনো অবস্থায় তারা শিরকের কাছে যায় না, শিরক থেকে একদম দূরে থাকে। 2 নম্বর, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মেনে চলে, তারা হচ্ছে মুত্তাকি। শিরক থেকে দূরে থাকে, আল্লাহর হুকুমের মেনে চলে, আল্লাহর হুকুমকে। ইমাম আল হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুত্তাকি হচ্ছে হুম ইত্তাকাউ মা হাররামা মা হুররিমা আলাইহিম ওয়া আদ্দাউ মা উফতুরিদা আলাইহিম। আল্লাহ তাদেরকে যা হারাম করে দিয়েছেন সেটাকে বর্জন করে, আর আল্লাহ তাআলা যা তাদের উপর ফরজ করে দিয়েছেন, করার দায়িত্ব লিখে দিয়েছেন, সেগুলোকে তারা আদায় করে। ওয়াকালা কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন মুফাসসির তাবেঈনদের মধ্যে, তিনি বলেন হুমুল্লাযীনা নাআতাহুমুল্লাহু বিকাউলি। তিনি বলেন দূরে যাওয়া দরকার কি, আল্লাহ তাআলা নিজেই তো ব্যাখ্যা করে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। তারপর কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এইভাবে যে গুণগুলো এসেছে এগুলাই তো মুত্তাকির পরিচয় তুলে ধরেছে, সুন্দর সংজ্ঞা দিয়েছেন। এরপরে আরও কিছু ব্যাখ্যা হাদিসেও এসেছে তাকওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাযিরান মিম্মা বিহি বা'স। একজন বান্দা মুত্তাকি লেভেলে পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে হারামগুলো তো ছাড়বেই, গুনার কাজ তো ছাড়েই, এমনকি সরাসরি হারাম নয়, সরাসরি গুনাহ নয়, একটু শোভা সন্দেহ থাকতে পারে, একটু ডিফারেন্স অফ অপিনিয়ন থাকলেও, একটু বিতর্ক থাকলেও সেটাকে অ্যাভয়েড করে। অনেক সময় অনেক কিছু একদম হারাম নয় তারপরে সেটা করে না, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে। যাদের মধ্যে গুনাহ এবং হারামের ব্যাপারে এত সতর্কতা অবলম্বন করার চেষ্টা আছে, তারাই প্রকৃত মুত্তাকি হতে পারবে। এটা হাদিস শরীফ থেকে নেওয়া। তাহলে হাদিস শরীফে তাকওয়ার চূড়ান্ত পর্যায়ের সুন্দর একটা ব্যাখ্যা এসেছে। এখন আরেকটা ব্যাখ্যাও আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেক কোরআনের বিশেষজ্ঞ সাহাবী আছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু কোরআনের বিশেষজ্ঞ। কোরআন সম্পর্কে ওনার ধারণা অনেক বেশি আছে।
ওনাকে তিনি জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু আনি তাকওয়া, আমাকে তাকওয়ার একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝাই দিবেন, কিভাবে তাকওয়াটাকে বুঝতে পারি ভালো করে। তিনি বললেন আমা সালাক্তা তারিকান যা শাউকিন, হে খলিফা আপনি কখনো এমন কোনো রাস্তা দিয়ে হাঁটেননি যে রাস্তার মধ্যে বিভিন্ন রকমের কাঁটা এবং এই জাতীয় ঘাস থাকে যেগুলো খুব ধারওয়ালা কাঁটাওয়ালা। আমাদের দেশে আছে না, মাটিতে হাঁটতে গিয়ে অনেক সময় কাঁটাওয়ালা কিছু ছোটোখাটো আপনার ঘাস টাস এই জাতীয় জিনিস আছে, এরকম মরুভূমিতে অনেক আছে। তিনি জিজ্ঞেস করলেন হে ওমর ইবনে খাত্তাব আপনি কখনো এরকম জায়গায় হাঁটেননি যেখানে অনেকগুলো কাঁটা টাটা আছে? হ্যাঁ অবশ্যই হেঁটেছি। বালা ক্বালা ফামা আমিলতা, তাহলে কীভাবে হেঁটেছেন আমাকে বলেন আপনি, এরকম কাঁটাওয়ালা জায়গা দিয়ে হাঁটলে কি করতেন সেটা বলেন। ক্বালা শাম্মারতু ওয়াজতাহাদতু, বলে ওই রকম রাস্তা দিয়ে হাঁটলে কাপড়কে এরকম করে গোছাই নিতাম, গুটিয়ে ফেলতাম, কারণ ওই যে কাঁটাগুলো কাপড়ে ধরে ফেলবে, আঁকড়ে কামড়াই ধরবে, ওখানে গেঁথে যাবে, কাপড়কে খুব আটসাট করে ফেলতাম। আর ওয়াজতাহাদতু, খেয়াল করে করে পা দিতাম, কাঁটার মধ্যে যেন পাও না পড়ে, এরকম করে হাঁটতাম। এই কথা ওনার থেকে এক্সাম্পল নিয়ে এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন ফাযালিকা তাকওয়া, এইটাই হলো তাকওয়া। এই যে পা দিচ্ছি কোন দিকে যাচ্ছি, এই যে ব্যবসাটা খুলতেছি কোন ব্যবসা খুলি, এই যে সফর করছি কোন দিকে সফর করে রওনা হচ্ছি, প্রত্যেকটি কাজের শুরুতে সতর্কতা অবলম্বন করা, খেয়াল করা, এটা কি ঠিক না ঠিক নয়, এগুলো খেয়াল করে সতর্কতার সাথে চলাফেরা করা হচ্ছে তাকওয়া। এখন হুদাল লিল মুত্তাকিন, হিদায়াতের যে কথা আসলো, এই কোরআন হিদায়ত দেয়। দেখেন সূরা আল বাকারা, অনেক মুফাসসিরে কেরাম বলেছেন সূরা ফাতিহার মধ্যে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম, সেই দরখাস্তের জবাব এসেছে সূরা আল ফাতিহার মধ্যে। আমরা কি দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহার মধ্যে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখাই দেন। এখন আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করে শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিয়ে দিবে। তোমরা যে হেদায়েত চেয়েছো, হেদায়েত পেতে হলে এই কিতাব নাও, এইটা পড়ো, শিখো, বুঝো, আমল করো। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই যে হেদায়েতের কথা এসেছে, এই তাকওয়া যে কী জিনিস। একজন কবি আব্দুল্লাহ ইবনুল মুতাজ, তিনি তাকওয়ার ব্যাখ্যা দিয়ে ছোট্ট একটা কবিতা লিখেছেন। সেটা হচ্ছে খাল্লিয যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা, গুনাহ সব ছেড়ে দাও, সগীরা হোক আর কবিরা হোক, এটাই হলো আসল তাকওয়া। কি সুন্দর কথা না, মাশাআল্লাহ। ওয়াসনা কামাশিন ফাওকা আরদি শাওকে ইয়াহদারু মা ইয়ারা, ওই উবাই ইবনে কাবের এক্সাম্পল নিয়ে কবিতার মধ্যে ঢুকিয়ে বলেছেন যে দেখো তুমি কাঁটাওয়ালা জমিনে যখন হাঁটো, ওই জমিনের উপরে দিয়ে হাঁটলে যেভাবে সতর্ক হয়ে এক ব্যক্তি হাঁটে, তার মতো করে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ দাও। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, ওইটা সগীরা গুনাহ, এটা এত বড় গুনাহ না, এরকম মনে করে হালকা মনে করে সগীরা গুনাহ করতে থেকো না। মনে রেখো বিশাল পাহাড় যে হয়, ছোট ছোট পাথরকে একসঙ্গে করেই বড় পাথরের পাহাড় হয়ে যায়। উনি পাথরের পাহাড় বলেছেন, আমাদের দেশে তো মাটির পাহাড়, আর আরব দেশে পাথরের পাহাড়। ওইটা তো ওনারা দেখছেন, সেই জন্য কবিতা ওইটাই মিন করেছেন। ছোট ছোট পাথর মিলেই বড় চাটান হয়, সেই চাটানের পাথর দিয়েই পাহাড় তৈরি হয়ে যায়। তাহলে ছোটোখাটো গুনাহ বর্জন করলেই মানুষের তাকওয়া সত্যিকার অর্থে আসে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ,